হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি পটল আলু ভর্তার রেসিপি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা বানিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমরা কিন্তু এখানে নিয়েছি বেশ বড় বড় সাইজের কটা পটল, আর নিয়েছি আমরা দুটো আলু। এবার কিন্তু পটলের খোসাটাকে আমরা ভালো করে আঁচড়ে নেব। পটলের যে উপরে একটি আস্তরণ খোসা থাকে সেটাকে কিন্তু আমরা ভালো করে আঁচড়ে নিয়েছি বটি দিয়ে। এবার কিন্তু পটলগুলিকে কিন্তু আমরা 4 খণ্ড করে দেব, লম্বা লম্বা করে। তো দেখো, এইভাবে কিন্তু আমরা সব পটলগুলিকে কিন্তু কেটে নেব। এবার কিন্তু আমরা আলুগুলিকেও কিন্তু বেশ কিন্তু অল্প অল্প খোসা ছাড়িয়ে কিন্তু আমরা চাক চাক করে কেটে নেব। রিংয়ের মতন করে কিন্তু আমরা আলুগুলিকে কেটে নেব, আর হালকা হালকা খোসা ছাড়িয়েছি। আর এইভাবে কিন্তু করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমরা কিন্তু চাক চাক করে আলুগুলিকে কেটে নিয়েছি। আলু পটল আমরা সব কিছু ভালো করে কেটে এবার কিন্তু আমরা পরিষ্কার জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নেব। এবার কিন্তু আমরা আলু পটলের উপরে কিন্তু আমরা লবণ, হলুদ আর কিন্তু আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নেব হাতের সাহায্যে। এবার কিন্তু কড়াইতে কিন্তু আমরা তেল দিয়েছি। তেলটিকে কিন্তু খুব ভালো করে ফার্স্টে আমরা গরম করে নেব। ফার্স্টে কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা আলুগুলিকে কিন্তু ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে কিন্তু আলুগুলিকে ভেজে নিতে হবে। আমরা কিন্তু ঢাকনা দিয়েই কিন্তু আলুগুলিকে ভেজে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। হাই আছে ভাজবো না, আমরা কিন্তু ঢেকে ঢেকেই ভেজে নেব। তো দেখো, আলুগুলি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলিকে কিন্তু আমরা একটি প্লেটে তুলে নেব। যেহেতু ঢেকে ঢেকে আমরা আলুগুলিকে ভেজেছিলাম, এর জন্য কিন্তু আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে আলুগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। এবার কিন্তু ওই তেলের মধ্যে আমরা এক এক করে কিন্তু পটলগুলিকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা পটলগুলিকেও কিন্তু ভেজে নেব সেম পদ্ধতিতে। আমরা কিন্তু ঢাকনা দিয়েই কিন্তু পটলগুলিকে ভেজে নেব, তাহলে খুব ভালোভাবে কিন্তু পটলগুলিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের পটলগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আলুর পাশেই কিন্তু পটলগুলিকেও কিন্তু আমরা তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলেই কিন্তু আমরা শুকনো লঙ্কা ভেজে নেব। আমরা কিন্তু এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, শুকনো লঙ্কাগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে কিছু রসুন নিয়েছি, রসুনগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, রসুনগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু রসুনগুলিকেও কিন্তু আমরা তুলে নেব। ওই আলু পটলের পাশেই কিন্তু আমরা
রসুনগুলিকে তুলে রেখে দেব। এবার কিন্তু আমরা একটি গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কিন্তু আমরা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে কিন্তু আমরা এবার ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দেব, লবণ দিয়ে কিন্তু আমরা একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো পেঁয়াজও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে পেঁয়াজগুলিকে তুলে নেব। ওই পটল, আলু, শুকনো লঙ্কার পাশেই কিন্তু আমরা পেঁয়াজগুলিকে রেখে দেব। তো আমাদের কিন্তু সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো আলু, পটল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আমাদের কিন্তু সব কিছুই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা শুকনো লঙ্কার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে আমরা শুকনো লঙ্কাটাকে মেখে নেব। তো দেখো শুকনো লঙ্কাটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা রসুনটাকে মেখে নেব। এবার আমরা শুকনো লঙ্কার সাথে কিন্তু রসুনটাকেও কিন্তু আমরা মেখে নেব। এরপর কিন্তু আমরা পেঁয়াজটাকেও মেখে নেব রসুন আর লঙ্কার সঙ্গে, তাহলে কিন্তু খুব ভালো একটি টেস্ট আসবে। এবার আমরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, লবণ একসঙ্গেই কিন্তু আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কিন্তু আমরা পটলটাকেও খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে মেখে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু আমরা হাতের সাহায্যে আমরা সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি কাচের বোলে সব কিছু মাখা হয়ে গেছে, এবার কিন্তু আমরা তুলে নিচ্ছি। এবার কিন্তু ওর ওপরে আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর কিন্তু একটি কাঁচা লঙ্কাও নিয়েছি সঙ্গে। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পটল আলু ভর্তা। এই পটল আলু ভর্তা দিয়ে কিন্তু এক নিমেষে সব ভাত অনায়াসে কিন্তু শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের পটল আলু ভর্তার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।